Ashley Sandesha, DJ Baki, Tushait number 4. ঘরে ফিরতে দেরি হলে মায়ের ঘুম হতো না, চেয়ে থাকতো পথের দিকে ওই বুঝি এলো খোকা। ঘরে ফিরতে দেরি হলে মায়ের ঘুম হতো না, চেয়ে থাকতো পথের দিকে ওই বুঝি এলো খোকা। দুঃখের সময় মাহায় আমার, দুঃখের সময় মাহায় আমার দিত কত সান্ত্বনা। আমার একটিবারে ফিরে এসো না মা, আমায় ফেলে চলে দিও না মা, আমায় ফেলে চলে যেও না। সকালে সন্ধ্যা তুলসী তলায় পুজো দিত মা, আমার জন্য করতো শুধু মঙ্গল কামনা। সকালে সন্ধ্যা তুলসী তলায় পুজো দিত মা, আমার জন্য করতো শুধু মঙ্গল কামনা। তোমায় কোলে মাতা পেতাম কত সুখ, দুঃখ ভুলে যেতাম দেখলে হাসি মুখ। তোমায় কোলে মাতা পেতাম কত সুখ, দুঃখ ভুলে যেতাম দেখলে হাসি মুখ। গোপাল বলে এ দুনিয়া, গোপাল বলে এ দুনিয়া মা ছাড়া কেহ না। তোমার একটিবারে ফিরে এসে না মা, আমি যে বিষের জ্বালা সহ্য করতে পারছি না মা, আমায় ফেলে চলে যেও না মা, আমায় ফেলে চলে যেও না মা। আমায় ফেলে চলে যেও না মা, আমায় ফেলে চলে যেও না মা, আমায় ফেলে চলে যেও না। কি হদরে কি যেন আমাকে হাতছাড়ি দিয়ে ডাকছে, দাঁড়াও নিষ্ঠুরী হতে আমি যাবো তোমাদের কোলে। বিদায় হোক চম্পকবাসী, চির বিদায় পিতামাতা, তোমাদের সঙ্গে আমাদের আরে দেখা হলো না মা। তুমি সরোবর হতে জলে নিয়ে এসে দেখবে মা, তোমার ছয়টি পুত্র সবাই অকালে দিয়েছে প্রাণ বিসর্জন। পিতা না না, একে আমি তো সরোবরের ঘাটে এসেছি। আজ কেন সরোবরের ঘাটে আমার 6টি মানিকের কান্নার ধ্বনি ভেসে আসে। ওরে পুত্র, আমি আসছি বাবা, আমি তো সরোবরে এসেছি, তোরা কেন অমন করে কাঁদছিস? তোরা কাঁদিস না, আমি আসছি। রিয়াজ কেন জলের ঘাটে আজ মামা বলি
ওঠে আজও কেন জলের ঢেউয়ে মামা বুলি ওঠে মামা বলে ডাকিস কেন মামা বলে ডাকিস কেন আছি রে জলের ঘাটে আজও কেন জলের ঘাটে মামা বুলি ওঠে আজও কেন জলের ঘাটে মামা বুলি ওঠে এখানে তোমার 6টি মানিককে খেতে দিয়ে আমি গিয়েছিলাম সরোবরে জল আনিতে, কিন্তু কোথায় বাবা তোরা? একটিবার আমায় ডাকে সাড়া দে না হরিহর। এই হরিহর, দিগম্বর, বংশীধর, তিলোচর, কোথায় বাবা তোরা? এই তো আমি এনেছি কলসি ভরে জল, আমায় ডাকে একবারে সাড়া দে না হরিহর। হরিহর এই হরিহর, হরিহর, এই কি হচ্ছে, কি হচ্ছে বল না? আমি তো তোদেরকে এখানে পান্তা খেতে দিয়ে গিয়েছিলাম ওই সরোবরে। কেন তোরা এমনি করে নিদ্রা গেছিস বাবা? কেন তোরা বল না এমনি করে ধুলায় নিদ্রা গেছিস? একটিবার আমায় ডাকে সাড়া দে না। এই হরিহর, একটিবার আমায় ডাকে সাড়া দে না। হরিহর, দিগম্বর, বংশীধর, একবার আমায় ডাকে সাড়া দে বাবা। আমি না, আমি কলসি ভরে জল এনেছিলাম, একবার সাড়া দে না, একটিবারে সাড়া দে। ওরে তোরা যে আমার 6টি বুলিওয়ালা পাখি, কেন এমনি করে ধুলায় লুটিয়ে পড়ে আছিস বল্লা? একবার আমায় ডাকে সাড়া দে না। কি আমার হরিহরের মুখ দিয়ে কেন এমনি করে রক্তের ধারা বয়ে যায়? সর্বঙ্গ কেন লীল হয়ে গেছে?
আমি তো মাসিমার কথা মতো রন্ধনে পূজা করেছিলাম। তাহলে কি সেই রন্ধনে পূজার পাত্রকে আমার 6টি মানে মারা গেছে? একবার মা বলে ডাক না বাবা, একটিবার মা বলে ডাক না। আমি যে তো হতভাগিনী মানে একবারে মা বললাম। আমার বুলি বলা বাকি কেন এমন করে তোরা নীরব হয়ে আছিস? ওই আমারে বুলি পাখি রে আমার, কোথা গেলি পাখি উড়ে? কোথা গেলি পাখি উড়ে? বুলিওয়ালা পাখি রে আমার, বুলিওয়ালা পাখি রে আমার, কোথা গেলি পাখি উড়ে? কোথা গেলি পাখি উড়ে? যদি বাছারে আমার তো মামা বলে, তো যদি পাখি রে আমার তো মামা বলে, সে পাখি আর গেছে রে উড়ে, সে পাখি আর গেছে রে উড়ে, সন্ধিক্ষণে শুনিতে পাই যেন করে ব্যতীত কালকে রাত্রের মধ্যে হইয়াছে কি কোনো নর্তনা হইল হতে পারে না। এই শোনকা শোনকা গো, আমি আসছি শোনকা 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 এই জন্য প্রভাতকালে দুটি নয়নে বই শ্রাবণের ধারা
কিবা হইয়াছে তবে সনকা সনকা মহারাজ এমনি করে কাঁদছো কেন? ওগো মহারাজ দেখো না আমার ছয়টি মানিকটা আমাকে কেউ মা বলে ডাকছে না কেন মা বলে ডাকছে না? কেমন করে ওরা ধুলায় লুটিয়ে পড়ে আছে দেখো আমাকে ওরা কেউ মা বলে ডাকছে না তুমি সনকা আমি ওদের জন্য স্বর্ণ পালঙ্ক নির্মাণ করেছি। কেন কেন এমনি করে মৃত্তিকাতে শয়ন করেছি? আর কেনই বা তোমার মা বলে ডাকছে? রাজা আর কোনোদিন মা বলে ডাকবে না আরে কোনোদিনই তোমায় পিতা বলে ডাকবে না কেন জানো আমার ছয়টি মানিক যে মারা গেছে হরিহর এই দিগম্বর কৃষ্ণদাস এই ত্রিলোচন একটিবার আমাকে পিতা বলে ডাকতো। তোর মা আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। দেখ আমি তোর পিতা এসেছি, একটিবার তোরা কথা বল। এই কেন কথা বলছিস না? একে সর্বাঙ্গ হইল নিম্ন শীতল নীল বর্ণ, একে মুখ হইতে ভাই হৃদয় তাহলে তাহলে কি না? এই তো খনিকাকে পুষ্প চয়ন করে দিলে আমি শৈব মন্দির প্রাঙ্গণে শৈব পূজা করলাম। তাহলে কেন রে? কেন কথা বলছিস না? এই কথা বল, কথা বল, কথা বল, কথা আর কথা বলবে না? সনকা ওগো মহারানী সনকা, আজ আমি তোমাকে একটা প্রশ্ন করবো সনকা। আমার প্রশ্নের উত্তর দিতে পারবো? তুমি বলতে পারো সনকা হিরণ প্রভাত কালে আমার ছয়টি হৃদয়ের মানে হৃদয়ের স্পন্দ তোমার আমার ভালোবাসাকে উপেক্ষা করে সম্পর্কের মায়া পরিত্যাগ করে কেমন করে চলে গেল এই কালের কবলে? এসেছিল এক মাসে আমাকে বলেছিলেন সারা নিশি জেগে রন্ধন পূজা করতে। রন্ধন পূজা? আমি সারা নিশি জেগে রন্ধন পূজা করেছি। তারপর কি হয়েছে শোনো? আর সেই রন্ধন পূজার পান্তা আমার যে ছয়টি মানিককে আমি খেতে দিয়েছি। তুমি ভুল করেছো। তুমি কি জানতে না শোনা? তুমি কি জানতে না ওই পাতাল ভাষণে আমার পিছনে ধাওয়া করে বেড়ায়? তুমি কি জানতে না শোনা? তুমি ভুল করেছো। তুমি তো সবই পারো। হে দাও না আমার ছয়টি মানিককে আমার ফিরিয়ে দাও না। আমার ছয়টি বুলিওয়ালা বাকি আমায় ফিরিয়ে দাও না। পারি না। নেই পরম পিতার দেয়া মহাজ্ঞান মন্ত্র, নেই পিতাদের অন্তরে, কেমনে ফিরাই দেব তোমায় সনকা? পিতা করেছে কন্দনে সনকা, যারা তোমার আমার ভালোবাসাকে প্রখ্যান করে চলে যায় ওই কালের কবলে, সে আর কোনো যদি ফিরে এসে তোমাকে মা বলে ডাকবে না, আমাকে পিতা বলে ডাকবে না। কাঁদতে যদি হয় চলে যাও ওই তাকে দেখো জ্যোতির্ময়ে ভগবান প্রভু শঙ্কর মন্দির প্রাঙ্গণে রইয়া আছে আলোয় আলোকিত করে। ওই দেবতাকে প্রশ্ন করে বলো দয়াময় নিত্য ভুল করে যাই, তাহলে কেন 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 দিলে অঞ্চল প্রসারণিকার ভিক্ষা করে বলো? আমি যাবো মহারাজ, আমি যাবো। আজ আমি তোমার কথা মতো যাবো প্রভু শঙ্করের মন্দিরে। ওকে নিষ্ঠুর দেবতা, এত নিষ্ঠুর তুমি হতে পারো না। দাও না আমার চারটি মানিককে আমায় ফিরিয়ে দাও না। আমি প্রত্যহ তোমার চরণে পুষ্পাঞ্জলি না দিয়ে জল গ্রহণ করি না। আজ বলো না কোন পাপে আমার চারটি মানিককে তুমি কেড়ে নিলে? বলো না, এই বলো না প্রভু শঙ্কর, তুমি বলো না। আমি আসছি আজ আমার ছয়টি মানিকের জন্য তোমার কাছে আসছি। আজ আমি তোমার চরণে মস্তক টুকুটুকু নিজের জীবনটাকে আমি বিসর্জন দেব। আমার ছয়টি সন্তানকে আমার ফিরিয়ে দাও, আমার ফিরিয়ে দাও। একটি বারে ডাক দাও, দিগম্বর বংশীধর একটি বার আমার
কোনোদিনের জন্য মহান পারিস না। সত্যই যদি মহাদেশ তাহলে এমনি করে হতভাগ্নি শালকে কথাতে পারতিস না। শুনে রাখ, আমি চম্পকের ঈশ্বর কোটেশ্বর নন্দন মৃতপুত্রকে সামনে রেখে ভীষণ গ্রন্থ প্রতিজ্ঞাবদ্ধ হইলাম। যতদিন দিয়ে থাকিবে প্রাণ, যতদিন শিরায় শিরায় বৈব কোটেশ্বর রক্তবন্ধু, ততদিন তোর চরণে দেব না ভক্তির আর খুন। যদি পাঁচশাল মুখ সবার আবার লইবা পুত্র হারার তুরন্ত প্রতিশোধ। উল্লমাদিত চম্পক নগরাজ হয়ে গেল নীরব নিস্তব্ধ। কেউ নেই চম্পাকে পিতা ডাকার মতো। এই চম্পাকে যদি কেউ জীবিত থাকো না, তারে প্রহরে সেনাপতে কোথায় একটিবারের জন্য আমার কাছে এসো না গো। মহারাজ, আপনি আমাদের ডেকেছেন। আমি আপনাকে ডেকেছিলাম কেন জানেন? প্রত্যহ প্রভাতে যাদেরকে নিয়ে ভোরজাতে খেলা করতে যেতেন, যাদেরকে নিয়ে পুষ্প চয়ন করে ছোট্ট ছোট্ট আমার কাছে গিয়ে বলতেন, মহারাজ তোমার ছয়ে ছয়ে হৃদয়ে মরে তাদের ছোট্ট ছোট্ট পুষ্প চয়ন করেছে। পুষ্প নিয়ে ওই শৈব পূজাকে দিন, শৈব পূজার অর্ঘ দিন। আমার সেই ছয়টি হৃদয়ের মানে কি হয়েছে জানেন তো? সবাই মারা গেছে। তাই তো একটু শুভকর্ম আপনার হাতে সম্প্রদান করে গেলাম। মহারাজ, আপনি ওদেরকে নিজ স্কন্ধে লয়ে আসবেন ওই কালীদহের মহাশ্মশানে। আর আমি কি করবো জানে? আমি 6টি হৃদয়ের মানিকের জন্য চিতা সাজিয়ে অপেক্ষা করব। বড় স্বপ্ন, বড় আশা আকাঙ্ক্ষা ছিল আমার প্রাণে। আমার মৃত্যুর পণ্ডা আমার 6টি হৃদয়ের মানিক আমরা মুখাগ্নি করবে। সে আশা হলো পূর্ণ। তাই তো পিতা হয়ে পুত্রদের মুখাগ্নি করবো। আগুন জ্বলবে। আমি হব সেই মহাশ্মশানের মহানায়ক। ওরে ভাই সকল, মহারাজের 6টি পুত্র মারা গেছে। মহারাজের আদেশ মতো চল আমরা এই মুহূর্তে যাবো কালীদহ মহাশ্মশানে। তাই চলো ভাই। বলো হরি, বলো হরি, বলো হরি। কোথায় আছো ইন্দ্রবরুণ? এই মুহূর্তে কালীদহ বাজে ঝড় বৃষ্টি করে বরিশ। কালিডোম, কালিডোম, বলো মা। চন্দ্রার 6 পুত্রকে আমি তোমার কাছে রেখে গেলাম। সময় মতো আবার এসে নিয়ে যাবো। বেশ মা, তাই নিয়ে যেও। খোকারে, কোথায় বাবা? একটু দেখ না। আমি তোদেরকে খুঁজতে খুঁজতে কত দূরে এসেছি। আমি তোদের দেখতে পাচ্ছি না কেন? এই দেখ, আমি এনেছি তোদের খেতে দেবো বলে এই দুধ মাখা ভাত এনেছি। কোথায় তোরা? একবার আমার ডাকে সাড়া দে না খোকা, একবার আমার ডাকে সাড়া দে না। মা, মা, ও মা, কই? এই তো আমি এখানে। কোথায় তোরা? বাবার মা বলে ডাকলি আমায় দেখা দেয় না।
মা আমাদের খুব ক্ষুধা পেয়েছি মা, আমাদেরকে কিছু খেতে দাও না মা। আমি জানি তো, আমি জানি তোদের খুব ক্ষুধা পেয়েছে। আচ্ছা বাবা আইনা, এই দেখ না আমি তোদের জন্য দুধ মাখা ভাত এনেছি, আমি তোদের খেতে দেব। আইনা খোকা। মা কেমন করে তোমার কাছে যাব মা? খাস তোমাকে ছেড়ে পিতাকে ছেড়ে আমরা যাই নীল আকাশের তারা হয়ে গেছি মা। ঝড়ের হাওয়া ছিন্ন পাতা আজ কোথা থেকে কোথা উড়ে যায়। আজ লিখেছে কারি কপালে কি সে তো কে জানে না। ঝড়ের হাওয়ায় ছিন্ন পাতায় কোথা থেকে কোথা উড়ে যায়। লিখেছে নিয়তি কারি কপালে কি সে তো কেউ জানে না। পাশের ঘরের মতো সাজানো জীবন এই আছে এই যেন না। এক নিমিষে শ্মশান হলো একটি সোনার সংসার। তাসের ঘরের মতো সাজানো জীবন এই আছে এই যেন না। এক নিমিষে শ্মশান হলো একটি সোনার সংসার। নিয়ে জীবন মেতে ওঠে লিখেছে নিয়তি কারি কপালে কি সে তো কেউ জানে না। ঝড়ের হাওয়ায় ছিন্ন পাতায় কোথা থেকে কোথা উড়ে যায়। লিখেছে নিয়তি কারি কপালে কি সে তো কেউ জানে না। সে তো কেউ জানে না, সে তো কেউ জানে না। কোথায় পালিয়ে গেলি বললা? আমাকে দেখা দিয়ে কোথায় পালিয়ে গেলি? একটিবারও দেখা দে। তোর হতভাগিনী মাকে ছেড়ে কোথায় পালিয়ে চলে গেলি? আমায় দেখা দে একটিবারও না বলে। এতই তো অভিমান আমার উপরে, আমি এতই কি অপরাধ করেছি বললা? আজ আমার চাইটি বলি বলা বাকি কেন এমনি করে তোরা পালিয়ে গেলি বললা? আমি এতটাই অপরাধী। বেশ আমার কাছে তোদের আসতে হবে না, তোরা দাঁড়িয়ে যা, আমি যাব তোদের কাছে, আমি যাব। মনে করে তোরা ছুটতে ছুটতে পালিয়ে যাস না। এই তো দেখা যাচ্ছে সামনে গঙ্গার জল কুলুকুলু বয়ে যায়। ওগো মা গঙ্গা, এই পাপিষ্ঠ দেহখানাকে তোমার মুখ মাঝে একটু ঠাই দাও না বাগো, একটু তোমার মুখ মাঝে ঠাই দাও। কি হবে বেঁচে থেকে এই পৃথিবীর বুকে? মা ডাকে যদি না শুনতে পেলাম,